হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে আপনারা খুলবেন মোবাইল ফোন দিয়ে, সেটাই দেখাবো। বন্ধুরা, আপনারা যারা আমার ডাটা এন্ট্রির কোর্সটা করতেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলে নেবেন, কারণ এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু আপনারা অনেক ডাটা আপনাদের কালেক্ট করতে হবে এবং আপনারা কিন্তু এই লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে অনেক কাজও পেতে পারেন। ঠিক আছে, তো আপনাদের জন্য যারা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আছেন বা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতেছেন বা কাজ শিখতেছেন, তাদের জন্য একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবেন। আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন linkedin.com। তো বন্ধুরা, আমি এখানে ডাটাটা অন করে নিচ্ছি। এখানে আপনারা লিঙ্কডইন এটা লিখে linkedin.com এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। ঠিক আছে, linkedin.com লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আপনারা এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপ সাইট পাশে টিক চিহ্ন দেওয়া আছে, এভাবে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর বন্ধুরা আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। এখানে আপনারা দেখবেন এই কর্নারের দিকে এখানে আপনারা দেখবেন যে জয়েন নাও নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। জয়েন নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এরকম ইন্টারফেস পাবেন। ঠিক আছে, এখানে আপনারা ইমেল দিয়ে দিবেন এবং এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা ইমেল এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। তো আপনারা এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এখানে এগ্রি অ্যান্ড জয়েন এই অপশনে ক্লিক করে দেবেন। এগ্রি অ্যান্ড জয়েন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনারা ফার্স্ট নেম এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। অবশ্যই আপনারা এখানে নেমটা আপনাদের আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিয়ে মিলিয়ে কিন্তু দিবেন, কারণ ভবিষ্যতে এটা আমাদের ভেরিফাইড করতে লাগতে পারে। ঠিক আছে, তো এখানে অবশ্যই আপনাদের আইডি কার্ডের যে নামটা আছে ঠিক সেম নামটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, তো আমি দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। জাস্ট ওয়েট, এই যে নিচের দিকে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমাদের কান্ট্রিটা কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং এখানে আমাদের কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আপনাদের 0 বাদে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি যে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। আর একটা কথা বলি, এখানে যদি আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনারা কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে অ্যারো অপশনে ক্লিক করে আপনারা কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে কান্ট্রি এবং ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখুন কি বলেছে, এন্টার দ্য কোড দ্যাট ওয়াজ সেন্ড টু ইউর মোবাইল ফোন। তো বন্ধুরা, আমরা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে কিন্তু SMS এর মাধ্যমে একটা কোড যাবে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। SMS এর মাধ্যমে যে কোডটা আসবে ওই কোডটা আপনারা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই ভেরিফাই এই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি বলেছে, কারেক্ট ওয়ে আপ। এখানে ওয়ে আপ যেটা আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আপনাদের অন্য কিছু দিতে পারে, যেটাই দেখে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা তারপর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এটা কিন্তু ভেরিফিকেশন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে স্কিপ এই অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি বলেছে, লোকেশন দিতে বলেছে। ঠিক আছে, এখানে লোকেশন দিতে বলেছে, এখানে আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার লোকেশনটা দিচ্ছি ঢাকা বাংলাদেশ, এটা দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। তো আমি এটা এখানে দিয়ে দেবো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে এখানে আপনারা কন্টিনিউ, আপনারা এখানে আপনাদের লোকেশনটা ব্যবহার করবেন। ঠিক আছে, তারপর আপনারা এই কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে দেখুন আই এম এ স্টুডেন্ট। এখানে যদি আপনি স্টুডেন্ট থাকেন তাহলে আপনি এটা অন করে দেবেন, আর যদি স্টুডেন্ট না থাকেন সেক্ষেত্রে এখানে দেখুন মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে আপনার জব টাইটেলটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি জব টাইটেল ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আমি যে এটা দিয়ে দেবো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। তারপর বন্ধুরা এখানে এখানে আমি আপওয়ার্ক দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফাইবারে থাকে আপনার অ্যাকাউন্ট তাহলে আপনি ফাইবার দিয়ে দিতে পারেন, বা আপনার যেখানেই থাকুক না কেন সেটা আপনি এখানে দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আমি আপওয়ার্ক দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে আপনারা নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। আপনারা চাইলে যে আই এম স্টুডেন্ট এটাও কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, যদি আপনারা এখানে না দেন তাহলে কিন্তু আপনারা যে উপরেরটা সিলেক্ট করে দেবেন, এই বাটনটা অন করে দেবেন। তো বন্ধুরা আমি নেক্সট এই অপশনে
ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কি বলেছে, আর ইউ লুকিং ফর এ জব রাইট নাও, আপনি কি জব খুঁজতেছেন এরকমটাই বোঝাচ্ছে। তো আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে এই 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেস্কটপ সাইট পাশে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখুন আমাদেরকে কি দিতে বলছে, জব টাইটেলস। তো এখানে আমরা জব টাইটেলসটা দিয়ে দেব। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ডাটা এন্ট্রি। তো আমরা এখানে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা দিয়ে দেবো। দেখুন এই দ্বিতীয় নম্বরে চলে আসছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এটা দিয়ে দিলাম। তারপর নিচে এখানে দেখুন আমাদেরকে কি বলেছে, জব লোকেশনটা এখানে দিয়ে দিতে বলেছে। তো এখানে আমরা দিব হচ্ছে টাঙ্গাইল। এখানে আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ এটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এই যে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে একটা টাচ করে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আবার নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে চাইলে আপনারা এখানে কিন্তু অনেকগুলো যে এখানে কিন্তু অনেকগুলাই আছে, ঠিক আছে। ডাটা এন্ট্রি রিলেটেড ফ্রিল্যান্সাররা আছে, তো তাদের অ্যাকাউন্ট আছে। আপনি চাইলে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, মানে হচ্ছে তাদের সাথে জয়েন হয়ে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখানে কারোর সাথে জয়েন হব না। তো আমরা কি করব, এই যে আপনারা জয়েন হইতে চাইলে এই কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি জয়েন হব না, এই জন্য কী করবো, যে এখানে স্কিপ ফর নাও এই অপশনে ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ফলো দিয়ে দিবেন, এই যে ফাইবারকে ফলো দিবেন। ফাইবারকে ফলো দেওয়ার পরে যে এখানে যতগুলো ফাইবার আছে ফাইবারকে ফলো দিবেন, ফ্রিল্যান্সারকে ফলো দিবেন, তারপর হচ্ছে আপওয়ার্ক থাকলে আপওয়ার্ককে দিবেন। তো এইগুলা রিলেটেড মানে মার্কেট প্লেস রিলেটেড যতগুলো আছে সবগুলোকে কিন্তু আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি দিয়ে দিলাম। এখানে আমি এই যে এনাকে দিয়ে দিলাম। তারপর আপনাদের ইচ্ছা মতো কয়েকজনকে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি এতগুলোই থাকলো। তারপর আপনারা চাইলে আরও দিতে পারেন। তারপর আপনারা কি করবেন, এখানে আপনাদের হয়ে গেলে এই নিচের দিকে দেখবেন যে এখানে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা কাটবেন না, আমি আপনাদেরকে একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট কাস্টমাইজ করে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এই যে এখানে দেখবেন যে মি নামে একটা অপশন আছে, এই যে আমি আরেকটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিউ প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। তো আমি ভিউ প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম। ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আমাদের প্রোফাইল দিতে হবে, এখানে আমাদের ব্যানারটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা প্রোফাইল দেওয়ার জন্য আপনারা এই ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। ক্যামেরা অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে আপলোড ফটো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা এখানে অবশ্যই আপনাদের একটা হাস্যোজ্জ্বল সুন্দর একটা ফটো কিন্তু এখানে দিবেন। তো বন্ধুরা এখানে আমি একটা মেয়ের ফটো দিয়ে দিচ্ছি। তো মেয়ের ফটোটা সিলেক্ট করে আমরা এই ডান অপশনে ক্লিক করে দেবো। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর বন্ধুরা ফটোটা কিন্তু চলে আসবে। আপনারা কি করবেন, এখানে সেভ ফটো, দেখুন এখানে সেভ ফটো নামে একটা অপশন আছে, আপনারা এই সেভ ফটো অপশনে ক্লিক করে দেবেন। সেভ ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই প্রোফাইলটা কিন্তু সেট হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি একটু রিফ্রেশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এখানে না আসলে আপনারা একটু রিফ্রেশ করে নেবেন, তাহলে কিন্তু ফটোটা চলে আসবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা চলে আসছে। এখন কিন্তু আমাদের ব্যানারটা দিতে হবে। তো বন্ধুরা ব্যানারটা দেওয়ার জন্য আপনারা যারা ব্যানার তৈরি করতে পারেন না তাদের জন্য আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে ব্যানার তৈরি করবেন, ঠিক আছে। তো বন্ধুরা ব্যানার তৈরি করার জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে আপনারা সার্চ বারে লিখবেন হচ্ছে canva.com, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম canva.com, এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা যদি প্রথমবার এখানে আসেন তাহলে আপনাদের একটা জিমেল দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে। তারপর আপনারা এই সার্চ বারে পাবেন, এই সার্চ বারে আপনারা লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ দিয়ে দিবেন। আমি লিখে দিচ্ছি লিঙ্কডইন ব্যানার, আমরা ব্যানার লিখে দেবো লিঙ্কডইন ব্যানার, এটা লিখে আমরা সার্চ দিয়ে দেবো, ঠিক আছে। সার্চ দিয়ে দেওয়ার পর বন্ধুরা লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো ব্যানার টেমপ্লেট পেয়ে যাবেন। আপনাদের যেটা ভালো লাগবে সেটার উপর সিলেক্ট করে দেবেন। আমি এটার উপর ক্লিক করে দিলাম। আমি অনেকটা কিন্তু পেইড আছে, সেগুলো কিন্তু আপনারা নেবেন না, সেগুলো নিতে গেলে কিন্তু টাকা লাগবে, ঠিক আছে। পেইড ছাড়া যেগুলো ওইগুলো নেবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। আমি শুধুমাত্র দেখিয়ে দেবো যে এখান থেকে আপনারা ব্যানারটা কীভাবে তৈরি করবেন। যারা ব্যানারটা তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটুকু, ঠিক আছে। তো বন্ধুরা আমি চাইলে কিন্তু
এটা না দেখালেও পারতাম, আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি যারা একদমই পারেন না। তো বন্ধুরা এখানে কি করবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে এডিট এই অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা রিমুভ করে দিয়ে এখানে আপনারা যা খুশি তাই লিখে দিতে পারবেন। আমি লিখে দিচ্ছি রুমা, এখানে রুমা লিখে দিচ্ছি, রুমা সরকার, এটা আমি আমার নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা লিখে দিবেন সরকার। এটা লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আপনারা চাইলে কিন্তু এটা ছোট বড় করে দিতে পারবেন। আমরা কিন্তু এই লেখাটা এইরকম ভাবে করে দিতে পারবো। তারপর হচ্ছে যেখানে আরেকটা লেখা আছে এটা আমরা কি করব, এখানে আমরা এটা রিমুভ করে দিয়ে এখানে আমরা লিখব ডাটা এন্ট্রি ই এন্ট্রি স্পেশালিস্ট, এটা লিখে দিলাম। তারপর হচ্ছে এটা আমরা একটু বড় করে দেব, বড় করে দিয়ে আমরা কি করব, এটা এখানে বসিয়ে দেবো। এটা কিন্তু যেখানে খুশি সেখানে নেওয়া যাচ্ছে, আপনারা কিন্তু নিতে পারবেন এভাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই নিচের লেখাটা আপনারা আরেকটু চাইলে বড় করে দিতে পারেন, আমি বড় করে দিচ্ছি। তো আমি এই লেখাটা আরেকটু বড় করে দিলাম। আরেকটু বড় করে দেওয়ার পর আমরা এখানে একটা পিক আনবো, ঠিক আছে। তো পিক টানার জন্য আপনারা কি করবেন, এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে ইনপুট ফাইলস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু গ্যালারিতে নিয়ে চলে যাবে, বা যেখানে ফাইলস লেখা চলে আসতে পারে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমি কিন্তু একটা ফটো এখানে করে রাখছি, ঠিক আছে। তো আপনারা সার্চ দেন, গুগলে গিয়ে সার্চ দেন যে আপওয়ার্ক লোগো, তারপরে হচ্ছে ফাইবার লোগো, এগুলো লিখে সার্চ দিলে কিন্তু এগুলো এখানে চলে আসবে। দেখুন আমি এটা এখন বসিয়ে দেবো আপনাদের দেখানোর জন্য। আপনারা এইগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। ফাইবার বা গুগলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, গুগলে লিখে যদি সার্চ দেন সেক্ষেত্রে পেয়ে যাবেন। তো বন্ধুরা এটা আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা কিন্তু হচ্ছে এখন কিন্তু কেউ যদি আমাদের ব্যানারটা দেখে তারা কিন্তু খুব সহজেই বুঝে যাবে আমরা ফ্রিল্যান্সার, তারপর আপওয়ার্ক, ফাইবারে কিন্তু কাজ করি, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা চাইলে এগুলোর কালারও পরিবর্তন করে দিতে পারবেন লেখাগুলোর। তো এত কিছু দেখলাম না, আপনারা ইউটিউবে দেখবেন যে ক্যানভা নিয়ে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনারা আরও সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। আমি শুধুমাত্র আপনাদের ধারণা দিয়ে দিলাম যে এইভাবে আপনারা ব্যানারটা তৈরি করতে পারবেন। তো আপনারা ব্যানারটা সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন, এই নিচের দিকে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন বন্ধুরা নিচের দিকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আগের ব্রাউজারে চলে আসবেন, মানে আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটা যেখানে আছে সেখানে চলে আসবেন। তারপরে এখানে আপনাদের ব্যানারটা দিয়ে দিবেন। ব্যানারটা দিয়ে দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই পাশে দেখবেন যে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, বন্ধুরা এই দেখুন এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমি একটা ব্যানার তৈরি করে রেখেছি, সেই ব্যানারটা দিয়ে দেবো। তো আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এই ডান অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আমাদের ব্যানারটা কিন্তু চলে আসবে। জাস্ট একটু ওয়েট করেন, এই দেখুন ব্যানারটা চলে আসছে। এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে দেখুন অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। আমি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আমাদের ব্যানারটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আপনারা কি করবেন, এখানে একটা পেন আইকন দেখতে পাবেন, এই পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এই দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দেওয়া থাকবে। এখানে এডিশনাল নেম আপনার যদি কোনো নিক নেম থাকে তাহলে সেগুলো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে হেডলাইনটা দিয়ে দিবেন। তো আমি এখানে হেডলাইনটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কপি করে রেখেছিলাম হেডলাইন, তো আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনারা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, B2B লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, আমি এই 3টা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও দিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখুন পজিশনটা কি, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট অ্যাট আপওয়ার্ক, এটা দেওয়া আছে। তো এখানে ক্লিক করে এটা দেওয়া আছে, এটাই থাক, সমস্যা নাই। তো তারপরে হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি, আপনারা এই ইন্ডাস্ট্রি এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেবেন ইন্টারনেট মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম, এটা আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে এডুকেশনটা এখানে সেট করে দিতে পারেন। তো আমি এটা দিলাম না, আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে তারপর যেটা যেভাবে আছে ওইভাবেই থাকতে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে এখানে দেখবেন যে লেখা আছে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে আপনারা অ্যাড অ্যাবাউট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাবাউটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ডেসক্রিপশনের
মতো কিছু একটা লিখতে হবে, ডেসক্রিপশনের মতো লিখতে হবে, মানে ডেসক্রিপশনে লিখতে হবে সাপোজ ধরেন। তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা যদি কেউ ডেসক্রিপশন লিখতে না পারেন তো এই করবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে প্রথমে বাংলায় লিখবেন, তারপরে হচ্ছে সেটা ইংলিশে ট্রান্সলেট করে এখানে দিয়ে দিবেন। বন্ধুরা এখানে হচ্ছে আপনার নামটা লিখবেন, আপনি একজন প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট সেটা লিখে দিবেন। তারপর আপনার কত বছরের অভিজ্ঞতা আছে সেটা লিখে দিবেন। আপনি এই কাজটা আপনার কি করতে ভালো লাগে, আপনি কি করতে পারবেন, কি করে দিতে পারবেন ভাইয়াদের, সেগুলো এখানে লিখে দিয়ে আপনারা কি করবেন এটা লিখে বাংলায় লিখে তারপর হচ্ছে আপনারা ইংলিশে ট্রান্সলেট করে এখানে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে দেখুন, এখানে কিন্তু আপনাদের স্কিলটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন স্কিলটা অ্যাড করার জন্য এখানে অ্যাড স্কিল এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিচ্ছি ডাটা এন্ট্রি একটু লেখার পর দেখি কিছু আসে কিনা। তো এখানে দেখুন ডাটা এন্ট্রি আসছে, আমরা এটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা আরও দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে আমরা দিচ্ছি B2B, এটা লেখার পর দেখি কোনো কিছু আসে কিনা। B2B লিড B2B লিড জেনারেশন লিখে দিলাম, দেখি কোনোটা আসে কিনা। দেখুন এখানে কিন্তু একটা চলে আসছে B2B লিড জেনারেশন। তারপর হচ্ছে এখানে আমরা আরেকটা দিয়ে দেবো, হচ্ছে দেখি ওয়েব রিসার্চ বলে কিছু আসে কিনা। তো ওয়েব রিসার্চ লিখে দিচ্ছে RESE, দেখে আসে কিনা ওয়েব রিসার্চ। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপ ওয়েব রিসার্চ আসছে। তো অনলাইন রিসার্চ এটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। তো আমরা এখানে লিখেছি অনলাইন ডাটা এন্ট্রি, দেখুন একটা চলে আসছে, এটা আমরা দিয়ে দিচ্ছি। ওয়েব স্কিল দিতে পারেন, 5টা দিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনারা দিয়ে দিবেন, আমি অলরেডি 4টা দিয়েছি। তো আপনারা এখানে অবশ্যই 5টা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা এখানে নিচে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে, তারপর আপনারা কি করবেন, এই ডান অপশনে ক্লিক করে দেবেন। এরকম আসলে ডান অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে এই যে এখানে দেখুন অ্যাড পজিশন নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। অ্যাড পজিশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা অ্যাড পজিশন এখানে আসার পর তো আপনারা কি করতে পারেন, এখানে দেখুন টাইটেল আছে, এখানে আপনারা টাইটেলটা দিয়ে দিবেন। তো এখানে লিখবেন হচ্ছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি ফুল টাইম কাজ করবেন না পার্ট টাইম সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ফুল টাইম দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ফুল টাইম দিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন কোম্পানি নেমটা দিয়ে দিবেন। এখানে কোম্পানি নেমটা কি আছে, তো আমি আপওয়ার্ক একবার দিয়ে দিয়েছি, তো এখানে আমি ফাইবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফাইবার এখান থেকে ফাইবার সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা এখানে লোকেশনটা দিয়ে দিবেন। তো আমি এখানে লোকেশন দিয়ে দিচ্ছি টাঙ্গাইল দিকে আসে কিনা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের লোকেশনটা কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে লোকেশনের পরে এখানে কি বলেছে লোকেশন টাইপ। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর তো এখানে আমরা এটা রাখলাম, এটা আমরা কিছু দিলাম না, ঠিক আছে। তো আপনারা এখানে মান্থটা দিয়ে দিবেন আর এখানে ইয়ারটা দিয়ে দিবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা হচ্ছে এখানে আরও কিছু লিখে দিতে পারেন, তো আমি লিখলাম না। তারপর বন্ধুরা এখানে আপনারা স্কিলটা অ্যাড করে দিতে পারেন, আমি এখানে স্কিলটা অ্যাড করে দিতে পারেন। তো বন্ধুরা এখানে দেখুন এখানে অনেকগুলো স্কিল সাজেস্ট করবে, এখান থেকে যদি আপনার সাথে চাই তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা তারপর হচ্ছে এখানে আপনারা এখানে কিন্তু আরও স্কিল দিতে পারবেন, তো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানেও আমি 4টা স্কিল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কয়েকটা দিতে পারবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা হচ্ছে এখানে মিডিয়া, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মিডিয়া, এখানে ক্লিক করে আপনার মিডিয়াগুলো হচ্ছে করতে পারবেন, মানে হচ্ছে আপনার মিডিয়ার লিঙ্কগুলো এখানে শেয়ার করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে ফাইবারের লিঙ্কটা, প্রোফাইলের লিঙ্কটা সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর আপনারা সেভ এই অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের প্রোফাইলটা 100% কাস্টমাইজ করা শেষ হয়েছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলগুলো কাস্টমাইজ করে নেবেন। বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা এইভাবে লিঙ্কডইন প্রোফাইলটাকে খুলবেন এবং কাস্টমাইজ করবেন। আর হচ্ছে আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লিঙ্কডইনের সাহায্যে আপনারা কিভাবে কাজ পেতে পারেন বা লিঙ্কডইনের সাহায্যে আপনারা কিভাবে ডাটাগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু এই ধরনের অনেক কাজ পাবেন যে লিঙ্কডইনের সাহায্যে আপনাদের ডাটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি আপনারা শিখতে পারেন যে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।